নিরাপত্তা অভিযান জোরদার, সহিংসতাকারীদের বিরুদ্ধে লাগাতার পাল্টা আঘাত। সবকিছুর পরও পাকিস্তানে কমেনি সন্ত্রাসী কার্যক্রম, বরং ২০২৫ সালে দেশটি দেখেছে আরও ভয়ঙ্কর বাস্তবতা। প্রতিবেদনে উঠে এসেছে ১ বছরের ব্যবধানে সন্ত্রাসী হামলা বেড়েছে ১/৩ বেশি। এই পরিসংখ্যানটা শুধু আতঙ্ক বাড়ায় না, বড় প্রশ্নও তোলে। ইসলামাবাদ ভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন 2025 বলছে, গত বছর জুড়ে পাকিস্তানের রেকর্ড করা হয়েছে ৬৯৯টি সন্ত্রাসী হামলা, যা আগের বছরের তুলনায় ৩৪% বেশি। এই সহিংসতার মাশুল দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে। ১ বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ১,০৩৪ জন, আহত হয়েছেন আরও ১,৩৬৬ জন। অর্থাৎ প্রতিটি হামলার সঙ্গে বাড়ছে ভয়, অনিশ্চয়তা আর মৃত্যুর তালিকা। সবচেয়ে বড় চাপ পড়েছে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর। মোট নিহতের ৪২%-এরও বেশি ছিলেন সেনা, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন ৪৩৭ জন নিরাপত্তা কর্মী, যা সংঘাতের বাস্তব চিত্রকে আরও স্পষ্ট করে তোলে। প্রতিবেদন বলছে, এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক এবং লক্ষ্যভিত্তিক। সামরিক চৌকি থেকে শুরু করে টহল দল, নিরাপত্তা বাহিনী ছিল প্রধান লক্ষ্যবস্তু। এতে স্পষ্ট হয়ে উঠছে সংঘাতের সম্মুখভাগ কোথায়। তবে সহিংসতার আগুনে পুড়েছে সাধারণ মানুষও। বাজার, রাস্তা কিংবা গণপরিবহন, কোথাও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫৪ জন বেসামরিক নাগরিক। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন ২৪৩ জন সহিংসতাকারী। আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য সন্ত্রাসী ঘটনার পর এসব অভিযান চালানো হয়, কিন্তু এত অভিযানের পরও সহিংসতা কমেনি, এটাই সবচেয়ে বড় উদ্বেগ। PIPS এর তথ্য অনুযায়ী সহিংসতার ৯৫%-এরও বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। সীমান্ত অস্থিরতা, নতুন কৌশলের ব্যবহার এবং পুনর্গঠিত সশস্ত্র নেটওয়ার্ক এই অঞ্চলগুলোকে পরিণত করেছে অস্থিরতার কেন্দ্রে। সব মিলিয়ে ২০২৫ সালের এই প্রতিবেদন পাকিস্তানের জন্য এক কঠিন সতর্কবার্তা। আফরিদা ইফরা, নিউজ 24।